আজকে চলে এসেছি আমরা রান্না বান্না নিয়ে। তো আজকে আমরা করবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এখানে নিয়ে নিয়েছি এই দেখুন বিরিয়ানির চাল, আর এখানে আছে 3 কিলো মাংস, আর এখানে এই যে সবজি টবজি সব কাটাকুটি চলছে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা রান্না আজকে স্টার্ট করে দিচ্ছি। আমি তখন মাংসটা প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মশলা। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, লেবু, পাতি লেবু দিয়ে নেব। ও দিদি পেঁয়াজগুলো কেটে দাও তো, আমার তাহলে আমার বটিতে কাটা। লেবু দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। দিয়ে দেবো সব রকম পেস্ট, লঙ্কা, হলুদ, সব দিন। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো লবণ। সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কিন্তু বিরিয়ানি মশলা বললে অসুবিধা হয়, বিরিয়ানি মশলা চিকেনে রাখি। দিয়ে দেবো মশলা পেস্ট, মশলা গুঁড়ো, মশলা নিয়ে আনবো। এখানে চালটাও ভেজানো হয়ে গেছে, কিছুক্ষণ এখানে ভেজানো থাকবে চালটা। মাংসটা খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনি দিয়ে রেখে দেব। হ্যাঁ খাইছি। দুটোকে আমি একভাবে রেখে দেব। চালটা তো বন্ধুরা, উনানে আমি কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমরা তুলে নিচ্ছি এবার পেঁয়াজটা। না না, দেরি আছে, তেলের জন্য বন্ধ করে দাও। মাংসের জন্য আমি এবার তেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব, খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে।
গেছে। জোরে বল। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লঙ্কা আর টমেটো। এবার আমি ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একটু টক দই। টক দই দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। খুব ভালোভাবে আরও কষাবো মাংসটা আমি। ওইটা দিয়ে দাও, কোনটা? একটা ওইটা দিয়ে দাও। রাইসটা হচ্ছে, আমি এবার ঢাকনিটা দিয়ে দেব। এই যে ভাত দেখুন হয়ে গেছে, বিরিয়ানির ভাত হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নেব চারিদিকে। গামলাটায় খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে নেব। এবার বিরিয়ানিটা আমরা সাজিয়ে নেব। মাংস পিস দাও। আলু দাও। সব দাও। চলে এসছে তিন চার করতে হবে, গ্রেভি দাও। চারিদিক দিয়ে দাও, চারিদিক দিয়ে, চারিদিক দিয়ে। আসছে চুদ্দিটা মাথা এখানে টাক করেছে তো। চুপ চুপ যাও। পেঁয়াজ দাও হালকা, উপরে বেশি পেঁয়াজ রাখতে হবে। একইভাবে প্রত্যেকবার আমি এইভাবে সাজিয়ে নেব। একটা করে মাংস, একটা করে আলু। গ্রেভি দিয়ে দিয়েছো তো? আমার এই ধাপে ধাপে সাজানো হয়ে গেছে, এবার লাস্টে এইটা পেঁয়াজটা ছড়িয়ে নেব। দিয়ে দিলাম ধনেপাতা উপর দিয়ে। এবার বলো বিরিয়ানি মশলা দিচ্ছি। উপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। সব দেবে। একবার একবার বল। দিয়ে দেবো ঘি। বললো পরে তোকে সব বলছিলাম, ওটা এখন নয়, এখন নয়, এখন নয়। বলবি কি দিবি? চামচটা সোজা করো। কি দিবি বল? দিয়ে দেবো মিঠা আতর। সব জায়গায় যেন পড়ে, একটু একটু করে, একটু করে। মাঝখানে মাঝখানে
এবার কালারটা দিয়ে দিয়ে দেবো ইয়েলো ফুড কালার ওপর দিয়ে। সাইড দিয়ে দেবো, তাহলে সব দিকে কালারটা টানে। মা এখন কোন ঠাকুর যাচ্ছে? ঢাকুন আনছি, তুমি নিয়ে আসো। এবার আটা দিয়ে মুখটা আটকিয়ে দেবো। এখন দাও, সাইড দিয়ে একটু করে পাতলা করে নাও, আর নরম। হ্যাঁ, বেশি মোটা করে না, একদম পাতলা করে সরু করে দিয়ে ভাতটা যাতে না বেরোয়, ঢাকনটা ছোট হয়ে যায়। বিরিয়ানি দম দেওয়ার জন্য গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি, হয়ে গেলে আবার চলে আসবো, আপনারা দেখতে থাকুন। আমাদের বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা খুলে নেব, আঠাগুলো সব খুলে নেব, তো আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না। দেখুন বন্ধুরা, ঝুড়ো ভাত দিয়ে দেবে ওর সাথে। বিরিয়ানি মাংস দেবে। পড়বে কাছে দিকে। গুবলু কেমন আছে? দিলামই না অল্প অল্প করে কেমন হয়েছে? খাও। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে বললাম তো। সুন্দর হয়েছে তো? পুচুন ভালো হয়েছে? খা। গুবলু ভাই, ও তোমরা বলো খাবার দাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো? এই ঠিক আছে, সবাই মন ভালো করে খাও, পেট ভরে খাও সবাই। না বলো বাবা, আমি কষ্ট করে করেছি, তুমি আমাকে বলবো না বাবা কেমন হয়েছে? ভালো লাগা চলে যাবা।